হ্যালো বন্ধুরা, আমি মহুয়া। আজকে আমি তোমাদেরকে আমার অ্যাভেঞ্জার বাইকের সম্পর্কে একটু রিভিউ দেব। হ্যাঁ, এটা আমি বিগত 5 মাস আগে কিনেছি। আমার খুব শখের গাড়ি এবং আমার খুব ইচ্ছা যে আমি একটা অ্যাভেঞ্জার চালাবো। সেই ইচ্ছার থেকেই বা শখের বশেই আমি এটা কিনেছি এবং কিছু মুহূর্ত আমার অ্যাভেঞ্জারের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে অ্যাভেঞ্জার গাড়ির মাইলেজ সম্পর্কে বা গাড়িটার কেমন সার্ভিসিং করে সেই সম্পর্কে জানতে পারবে। চলো দেখে নেওয়া যাক। এর আওয়াজটা শোনো বন্ধুরা। স্টার্ট দেওয়ার পরে নিউট্রালে রেখে এরকম আওয়াজ। এই যে এখন গাড়ি নিউট্রালে রয়েছে। যে গাড়ির চাবিটা এইখানে দিতে হয়, এই পাশটা সামনে নিয়ে এই যে ভিতরে দেওয়ার পরে অন হয়ে গেল। সমস্ত এটা অ্যাভেঞ্জার 220 ক্রুজার, বেশিরভাগই হচ্ছে ক্রোমের ডিজাইন এবং এই ক্রোমের ডিজাইন যেহেতু বেশি ক্রোমের ব্যবহার, তার জন্য মানে যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। বেশি ধুলোবালি ডাস্ট জমে গেলে খুবই মুশকিল, রাস্ট পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই আমি চেষ্টা করি মানে মোটামুটি সারাদিন ঘুরে আসার পরে যখন আবার সকালবেলা বা অন্য দিনের যে সময়ই বেরোই না কেন, একবার অন্তত একটু ডাস্টটা ক্লিন করে নেওয়া ভালো করে। আর আমি একটা চেন লুপ আর চেন ক্লিনার কিনে নিয়েছি। নিজেই আমি চেন পরিষ্কার করে নিই বাড়িতে। লুকিংটা অসাম, আর এর বাটারফ্লাই হ্যান্ডেলটা আরোই সুন্দর। সামনের থেকে যখন চালানো হয় এর ফিলিংসই অন্যরকম আর লুকটা অন্যরকম আসে। হ্যান্ডেলের লুকটা আমার কাছে সত্যি অসাধারণ লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে যেটা ওর স্ট্যান্ড, যেটা সাইডে স্ট্যান্ড, যেটা গাড়ি থামার পরে যখন গাড়িতে বসে স্ট্যান্ডটা দিই দারুণ লাগে সেই ফিলিংসটা। এটা ওয়াইল্ডকুল টেকনোলজি, ভালো। তবে এর বন্যা সব কিছু ভালো হলো, এর একটু দু একটা আছে, এর একটু ব্যাক সাইড বলুন বা যার বলে ডিসপিউট বলুন বা ড্রব্যাক, সেটা হলো এর যে ওডোমিটারে যেটা তেলের যে কাঁটাটা ওঠে, ফুয়েলে কতটুকু কী আছে সেইটা খুবই গন্ডগোল করে। তার মানে হয়তো তেল আছে কিন্তু দেখাবে যে তেল নেই, একদম রিজার্ভে রয়েছে বা কিছু বিপ বিপ করে, মানে বোঝা যাচ্ছে এক্ষুনি তেল ভরুন, একদমই ফাঁকা, কিন্তু বাস্তবে তা না। এটা একটা প্রবলেম। আর কিছু কিছু জায়গায় ঢালাইয়ের ক্ষেত্রে মানে যেগুলো জয়েন্টের জায়গায়, জয়েন্টের এই ফিনিশিংগুলো না সেরকম ভালো না, আমার তো যেন দায় সারাভাবে করে দাও। এটা যদি আরেকটু সুন্দর হতো ঝালাইটা বা ফিনিশিংটা, তাহলে মনে হতো আরেকটু বেটার হতো। কিন্তু যাই হোক, অ্যাবাবল গাড়িটা খুবই সুন্দর। অ্যাভেঞ্জার 220 ক্রুজার বাইক হিসাবে দারুণ। ভালো রোড, অন রোড বলুন বা অফ রোড বলুন, যে কোনো রাস্তাতেই চালানো যায়। কুয়ার উপর থেকে ছোটো কিছু পাথর বা ইটের রাস্তার উপর থেকে খুবই ভালো চালানো যায়। 302 কিলোমিটার অলরেডি চালানো হয়ে গেছে। মাই অ্যাভেঞ্জার বাইক। এখানে একটা মোবাইল স্ট্যান্ড ভেহিকুলে মাউন্ট করা হয়েছে যাতে অজানা রাস্তায় সহজেই গুগল ম্যাপের সাহায্যে যাওয়া যায়।
সেকেন্ড সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছে। ভাবছি আগামীকালই একবার সেকেন্ড সার্ভিসিং করাতে যাব। 2 থেকে 2,500 কিলোমিটারের মধ্যে সেকেন্ড সার্ভিসিং করালেই যথেষ্ট। নিয়ে চললাম আমাদের গাড়ি নিয়ে শোরুমের পথে। এর মাইলেজ মোটামুটি আমি 35 কিলোমিটার মতন পাই। চলে এলাম বাজাজের শোরুমে। এসেই যেটা করলাম, এখানটা বাজাজের নতুন একটা বাইক পেলাম, বাজাজ ডোমিনার। তার উপরে বসে খানিকটা ফটোশ্যুট করলাম। কিনি আর না কিনি, ফটোশ্যুট করতে তার আপত্তি নেই। বাইকে কি করে নাম্বার প্লেট লাগাতে হয় দেখো তোমরা, কি সুন্দর, কত জলদি লাগিয়ে ফেলে যারা মেকানিক। এবার বাইক থেকে পুরনো মোবিল বের করার পালা। গাড়িটাকে উপরের দিকে তুলে দিয়ে মেশিনের সাহায্যে ওর মধ্যে যা পুরনো মোবিল ছিল সেটার নিচে একটা গামলা পাতিয়ে দিয়ে নিচ থেকে পয়েন্টটা খুলে দিয়েছে, যাতে সমস্ত মোবিলটা নিচে পড়ে যেতে পারে। সমস্ত মোবিলটা বের করে ফেলার পরে তারপরে তার অপোজিট পাশে আছে, সেইখান থেকে আবার নতুনই বাজাজেরই মোবিল সেটা আবার রিফিল করতে হয়েছে। আমি এই নিয়ে 2 বার সার্ভিসিং করাচ্ছি। এখনও মানে প্রথমবার তো অবশ্যই বাজাজেরই মোবিল দিয়েছে, আর এবারও বাজাজেরই মোবিল। ওরা বলছে যে গাড়ির সঙ্গে যে মোবিলটা ভালো যায় আপনি বাজাজের মোবিলই ইউজ করবেন ভালো, তাহলে গাড়ির ইঞ্জিনটাও ভালো থাকবে। প্রতি 2000 কিলোমিটার বাদে বাদে মোবিলটা চেঞ্জ করে ফেললে, ইঞ্জিন অয়েলটা বিশেষ করে, তাহলে খুবই ভালো হয়, গাড়ি স্মুথ থাকে। হাওয়ার সাহায্যে আমাদের মেকানিক দাদা যেখানে যা জল টল আছে গাড়ির জয়েন্টে, ব্রেকের কাছে বা গাড়ির গলার ধারে, মোটামুটি যেখানে মডেলগুলো জয়েন্ট হয়েছে সেসব জায়গায় যাতে জল জমে আয়রন বা রাস্ট না পড়ে, তার জন্য হাওয়া দিয়ে এগুলো ক্লিন করে দিচ্ছে। এয়ার ফিল্টারটাও পরিষ্কার করেছে এই হাওয়ার মাধ্যমে। আমি জিজ্ঞাসা করেছিলাম এয়ার ফিল্টার হাওয়া দিয়ে পরিষ্কার করতে হয় নাকি পেট্রোলে বা ডিজেলের মধ্যে চুবিয়ে রাখতে হয়। বলেছে না, হাওয়া দিয়ে পরিষ্কার করলে সব থেকে ভালো হয়। সেই ডাস্টগুলো শোরুমের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা, বাড়ি চলে যাচ্ছি। অ্যাভেঞ্জার 220 ক্রুজার বাইক সেকশনে এটা একটা এন্ট্রি লেভেলের সেগমেন্ট আর কি। সে যাই হোক, এটা আমার বাইক অ্যাভেঞ্জার, ব্ল্যাক কালার। আমি তো ফুললি স্যাটিসফাইড আমার অ্যাভেঞ্জারকে পেয়ে। এখনও অবধি আমি কোনোরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি এবং চালিয়ে দারুণ মজা। আমি একজন লেডি রাইডার হিসাবে বলতে পারি এটা যথেষ্টই ভালো বাইক, ক্রুজার বাইক। এখনও অবধি 2353 কিলোমিটার চালানো হয়েছে। এই জাস্ট কালকেই আমি সেকেন্ড সার্ভিসিংটা করালাম বাইক কেনার পরে। যতদূর যা বুঝলাম খুবই সুন্দর বাইক। ইঞ্জিনের কোনো রকম কোনো অসুবিধা, ভাইব্রেশন কিচ্ছু নেই। 100 কিলোমিটার উপরে উঠলেও কোনো সমস্যা হয় না। দারুণ বাইক। আমি তো বলতে চাই যে যারা মেয়েরা, বিশেষ করে যাদের বাইক চালানোর প্রতি খুব ইন্টারেস্ট, তারা এরকম বাইক ট্রাই করতেই পারে। দারুণ বাইক। আর লং ড্রাইভের ক্ষেত্রে তো কোনো কথা হবে না, সত্যিই সুন্দর। এই বাইকের পারফরমেন্স করতে গেলে এক কথায় অসাধারণ। যেমনি এর লুকিং, তেমনি এর অসাধারণ পারফরমেন্স। বিশেষ করে আমার খুবই ভালো লাগে যখন টার্ন নেই, সেই টার্ন নেওয়ার সময়, আর যখন গাড়ি থামানোর পরে যখন স্ট্যান্ডটা দেবো, স্ট্যান্ডটা দেওয়ার গাড়িটা আমার খুবই দারুণ লাগে। এত সুন্দর রিল্যাক্সে বসে গাড়িতে বসে স্ট্যান্ডটা দিই,
যদি চলে তাও গাড়িতে কোনো রকম ঝাঁকুনি কাঁপুনি কিছু হয় না, অসম্ভব। আমি তো খুবই স্যাটিসফাইড, আমার খুবই ভালো লাগে। কিছু বাইক চালানোর মুহূর্ত শেয়ার করলাম ভিডিও তোমাদের সাথে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও মনে করে প্লিজ। Crazy if you think that I'ma slow down, but wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 and the gun down, dropping bodies in the place.